আচ্ছা, নমস্কার। তোমাদের প্রত্যেককেই স্বাগত যারা 2025-এ নার্সিং এন্ট্রান্স দিয়েছো। তো তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তো এসেই গেছে। আমি এর পূর্বাভাস তোমাদের বিকেলবেলায় অনেকক্ষণ আগেই তোমাদের কমিউনিটি পোস্ট করে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে তোমাদের ডব্লিউবি জেইবিতে একদম তোড়জোড় চলছে দ্রুত রেজাল্ট প্রকাশ করার। তো সেই আভাসটা আমি প্রথমেই দিয়েছিলাম যে পরে সেটা ভিডিও নিয়ে আসছি, কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এএনএম জিএনএম জেনপাস ইউজি অবশ্যই তোমরা যারা এন্ট্রান্স দিয়েছো তোমাদের গুরুত্বপূর্ণ যে আপডেট, আপাতত এএনএম জিএনএম এর ফাইনাল আনসার কি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা আশা করি সেটা মিলিয়ে দেখেছো যে কার নম্বর কত বাড়লো বা কমলো বা কোনো আনসার চেঞ্জ হলো কি না। তো দেখো, এটা ফাইনাল আনসার কি, এটার কিন্তু কোনো রকম আর চ্যালেঞ্জ হয় না। তোমাদের যেহেতু ওএমআর অলরেডি স্ক্যান্ড হয়ে গেছে, ফাইনাল আনসার কি পাবলিশড হয়ে গেছে, তার মানে তোমাদের রেজাল্ট কিন্তু একদম রেডি। এবার তোমাদের যে স্কোরগুলো কত হচ্ছে, তোমরা যারা তোমরা আনসার কিটা মিলিয়েছো তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে সেই বিষয়টা জানাবে। কোন ক্যাটাগরি, কোন জেলা, তোমাদের হচ্ছে কত স্কোর হচ্ছে এএনএম জিএনএম এর ক্ষেত্রে। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই কিছু ভাইটাল বিষয় রয়েছে যে রেজাল্ট তাহলে তোমাদের কবে হবে, জেনপাস ইউজির ফাইনাল আনসার কি কেন এখনো হলো না। তো প্রথম এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গেল, কারণ স্টাফ নার্সের বিষয়গুলো নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের টিম ছিল। তো সে কারণে আপডেটটা একদম টাইমলি দেয়া হয়নি। যাই হোক, তো যেটা ভালো খবর সেটা পরে দিলেও কিন্তু সেটা ভালো। তো আমার কথা যে একদম এভাবেই ফলে যাবে, অর্থাৎ আমি তোমাদের আগেই পূর্বাভাস দিয়েছিলাম, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কমিউনিটি পোস্টটা। তো যাই হোক, তোমাদের যে এএনএম জিএনএম রেজাল্ট, তাহলে আজকে যেহেতু ফাইনাল আনসার কি দিয়ে দিল, তাহলে সম্ভবত কালকেই তোমাদের রেজাল্ট পাবলিশড হতে চলেছে সম্ভবত। ঠিক আছে, তো যাই হোক, কালকে আমি সকালবেলা মোটামুটি 10টা বা 11টার দিকে তোমাদের সে বিষয়টা ইনফর্ম করব যে কালকে দেবে কি না। তো আজকে আজকে কিন্তু খুব তোড়জোড় ছিল। সম্ভবত আজকে রেজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। ঠিক আছে, তো হয়তো কোনো কারণবশত সেটা হয়তো আপলোড করা হয়নি, সেটা হয়তো আগামীকাল হবে। ঠিক আছে, তো এর পরের যে বিষয়গুলো, যে তুমি কত স্কোরে তোমার হচ্ছে এএনএম এ চান্স পাবে, বা জিএনএম মেল ফিমেল যারাই রয়েছো গভর্নমেন্ট কলেজে তা চান্স পাবে কিনা কত স্কোরে, তো আমি সেই বিষয়গুলোতে বলছি। তোমরা স্কোরটা অবশ্যই জানাতে পারো। এবং এটা বলে রাখি যে তোমাদের রেজাল্ট যেহেতু আগামীকাল বা পরশু, একদম তোমাদের আগামীকালই সম্ভাবনাটা বেশি, সন্ধ্যার দিকেই হোক বা যে কোনো টাইমে সম্ভাবনা বেশি রয়েছে। তো প্রকাশ হওয়ার পরেই তোমরা জিএমআরটা দেখবে আগে। হ্যাঁ, তোমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা জিএমআর তোমাদের কত হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে, এএনএম এ তোমাদের বা কত জিএমআর আসছে বা ক্যাটাগরি র্যাঙ্ক কত আসছে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আগামীকাল কমেন্ট বক্সে আমি যে বা এই এই ভিডিওর কমেন্ট বক্সে জানালেও হবে। আমি সেটা দেখে তোমাদের কিন্তু মোটামুটি একটা ধারণা দিতে পারবো, এবং চয়েস ফিলিং বিষয়ে সেই ট্রিক্সগুলো দেব, যেগুলো তোমাদের চয়েস ফিলিং করার সময় অত্যন্ত জরুরি। এবং তুমি যাতে সেই জিএমআরে বা সেই স্কোরে মানে কোন কলেজ সরকারি পাবে, সেটা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যাবে যে তুমি এই কলেজটা পাবে, এইভাবে চয়েস ফিলিংটা করতে পারো। ঠিক আছে, অবশ্যই কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও একটু জানাবে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো, এএনএম জিএনএম বা জেনপাস ইউজি তোমরা এবার ভাবছো যে আমাদের তো আনসার কিটা এখনো বা ফাইনাল আনসার কিটা দিল না। তো তোমাদেরটাও দেখো, তোমাদেরটাও সম্ভবত এই আজকে রাতেও দিয়ে দিতে পারে বা কালকে যে কোনো সময় হয়তো পাবলিশড হবে। আর আগামীকালকে
তোমাদের রেজাল্ট পাবলিশ যদি হয় তাহলে তারপরে আমি কিন্তু বিষয়টাগুলো নিয়ে আসব, তোমাদের কি কি করতে হবে। তোমাদের আশা করি তোমরা আগেই তোমাদের বলেছিলাম যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, তোমাদের ওবিসি এনসিএল, তারপর হচ্ছে প্রোফার্মাগুলো তোমরা রেডি রাখবে, ঠিক আছে। কারণ তোমাদের এই রেজাল্ট বের হলেই 3 দিন হাতে সময় পাবে তোমরা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। তারপরেই তোমাদের কিন্তু ফার্স্ট টাইম অ্যালটমেন্ট দ্রুত হয়ে যাবে, এবং দ্রুত হওয়ার পরেই তোমাদের কিন্তু কলেজে ভেরিফিকেশানের 2 থেকে 3 দিন হয়তো টাইম পাবে। তো সেক্ষেত্রে তোমাদের আর একটা কথা যে মেডিকেল ফিটনেস তোমরা যদি কালকে রেজাল্ট দেয়, তোমরা কালকেই বা পরশুদিন সকালবেলায় কোনো গভর্নমেন্ট পাশাপাশি হসপিটালে চলে যাবে, সেখানে ডিটেলস একদম টেস্টগুলো করার পরে তারপরেই তোমরা কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করে রাখবে। ওকে, এইটুকুই জাস্ট তোমাদের রাতে বলা। তো অবশ্যই অনেকে আমাকে ফোন করছে, স্যার আপনি তো আপডেট দিচ্ছেন না, আমি ব্যস্ত যেহেতু ছিলাম। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এবং অবশ্যই প্রত্যেকের জন্য শুভ কামনা রইল যে যাতে প্রত্যেকেরই ভালো ফলাফল হয় এবং একটা সরকারি কলেজ তোমরা পাও, সেই প্রার্থনা করব। ঠিক আছে।